পিপি শ্রেণীর ছোট্ট সোনামণি এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা ইতিমধ্যে অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করেছো যে আমাদের প্রাক প্রাথমিক শ্রেণী অর্থাৎ পিপি এর প্রশ্ন সেট তৈরি করা। আজ তারই নিরিখে আমি সঠিক সময়ে সেরা প্রস্তুতি হিসাবে প্রস্তুতি নম্বর 1 অর্থাৎ বাংলা মডেল প্রশ্ন 2025 সেট নম্বর 1 প্রাথমিক শ্রেণী ক্লাস পিপি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এটা একটা তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন 50 মার্কের। তোমরা জানো ইতিমধ্যে গত বছরও কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা হয়েছে 30 মার্কের, আর এবারের পরীক্ষাটি হবে 50 মার্কের। হ্যাঁ, তাই 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমার এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রাক প্রাথমিক শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মাতৃভাষা বাংলা সেট নম্বর 1, পূর্ণমান 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর এটা একটা স্কুলের প্রশ্ন সেট নম্বর 1। আমি সমস্ত প্রশ্নের বিশ্লেষণ সহ সমাধান দেখাবো এই ভিডিওতে। প্রথমে যদি দেখি এখানে দেখো তোমার এখানে পরীক্ষার্থীর নাম লিখবে। তোমরা এই জীবনে প্রথম পরীক্ষা দিবে, পরীক্ষার্থী জীবনে বলতে ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট তোমরা দিয়েছো, আজ প্রথম ক্লাসের আর কি পিপি শ্রেণীর প্রথম যে পরীক্ষা। কাজে এখানে তোমরা পরীক্ষার্থীর নাম লিখবে আর এখানে ক্রমিক সংখ্যা লিখবে, মানে রোল নম্বর লিখবে, আর এখানে বিদ্যালয়ের নাম লিখবে। ঠিক আছে, তো এক এক করে যদি আমরা প্রশ্নগুলি দেখি বিন্দুগুলি যোগ করি। ঠিক আছে, বিন্দুগুলি তোমাদের যোগ করতে হবে। তারপরে মাঝের বর্ণ লিখি, 3 নম্বরে ছবিগুলোর নিচের ছবির নাম লিখি, ছবিগুলোর নিচে ছবির নাম লিখি। 4 নম্বর সঠিক বানানটি গোল করি। হ্যাঁ, তারপরে তোমার রংধনুর 7টি রঙের নাম লিখি, পাশের নামগুলি দেখে দেখে সঠিক ছবির পাশে লিখি। তারপরে সর্বশেষ প্রথম বর্ণের সঙ্গে ছবি যোগ করি এবং এভাবে 6 নম্বরের প্রশ্ন। যাই হোক, এই টোটালি 11টি প্রশ্ন আছে। এই 11টি প্রশ্নই তোমরা সরাসরি এবার উত্তরগুলি দেখবে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কি বিন্দুগুলি যোগ করি। ঠিক আছে, এখানে বিন্দুগুলি যোগ করো। তাহলে দেখা যাচ্ছে বিন্দুগুলি যদি যোগ করো এখানে কি আছে, ভ আছে, তারপরে তালুক বর্ষা আছে, ম আছে এবং খণ্ডত আছে। আমরা যদি যোগ করি কিভাবে যোগ করে একটু দেখাই তোমাদের। এই দেখো ভ এভাবে তোমরা যোগ করে দিবে। তারপরে উপরে একবারে সম্পূর্ণটা তালুক বর্ষা এভাবে যোগ করবে। এটা ম আর এটা খণ্ডত। ঠিক আছে, এবার যোগ করে দিলেই তোমরা 4 মার্ক পেয়ে যাবে। অর্থাৎ যে যত বেশি সুন্দর করে যোগ করতে পারবে সে তত ভালো নম্বর পাবে। এরপরে মাঝের বর্ণ লেখো। দেখো এখানে এর পরে ও আছে, তাহলে এরপরে কি হবে, আমরা অ আ যদি যাই এরপরে ওই হচ্ছে, অর্থাৎ এখানে ওই হবে। খ নম্বরের প্রশ্ন, খ নম্বরে ভয়ের পরে কি হয়, ভয়ের পরে ম হয়। তারপরে তোমার গ নম্বরের প্রশ্ন, তয়ের পরে থ হয় এবং ঘয়ের নম্বরের যেটা জয়ের পরে ইউ হয়। ঠিক আছে, এরপর আমরা যদি দেখি ছবিগুলোর নিচে ছবির নাম লিখি। হ্যাঁ, তাহলে এখানে দেখো একটা বল দেওয়া আছে, ক নম্বরে একটা বল দেওয়া আছে। তাহলে আমরা বল বানানটা কিন্তু শিখবো, বল। তারপরে এখানে একটা পাতা দেওয়া আছে, পাতা বানাম পয়াকার তয়কার, পাতা সুন্দর করে কিন্তু তোমরা লিখে দেবে। আর এখানে কি আছে, এখানে একটা বই দেওয়া আছে। তাহলে বই, বর অশ্বই বই, এগুলি কিন্তু তোমরা বানাম এখনই শিখে নেবে, কারণ এরপরে 1-এ উঠবে। হ্যাঁ, তাহলে দেখা গেছে তখন আরও বানাম করে অনেক কিছু পড়তে হবে। এটা কি একটা গরু, গ বয় শূন্য রয় রস্যু, গরু। তো এভাবে তোমরা সুন্দর করে কিন্তু লিখে দেবে। 3 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব, সঠিক বানানটি গোল করো। এখানে দেখো একটা হয়াকার তয়রস্যি হাতি আছে আর একটা হয়াকার তয় দীর্ঘী হাতি, এর মধ্যে কোন বানানটি ঠিক আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে হাতি এই যে গোল করেছি ক নম্বর সেটাই ঠিক। এরপরে যদি আমরা দেখি ফুল, এই যে ফুল আছে এখানে ফয়রস্যুল আর ফয়দুরগুলো। হ্যাঁ, তাহলে এর মধ্যে কোনটা ঠিক, এখানে হ্যাঁ প্রথমটি ঠিক, ফুল। তারপরে দেখা যাচ্ছে সূর্য কোনটি ঠিক আছে, সূর্য হচ্ছে তোমার এই যে দীর্ঘকার যেটা সেটা ঠিক আছে, অর্থাৎ এটা তোমার ঠিক বানান। এবার কান, কয়াকার দন্তন্য আছে, একটা মূর্ধন্য আছে, কয়াকার হ্যাঁ দন্তন্য হবে, অর্থাৎ এইগুলি ঠিক আছে। তোমরা এভাবে সুন্দর করে গোল করে দিবে। হ্যাঁ, এরপরে আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। হ্যাঁ, শূন্যস্থান পূরণ করো বলতে আমাদের যে বানান লিখতে যেটা লাগে আকার, তারপরে কি আকারের পরে রস্যিকার, তারপরে কি দীর্ঘিকার, তারপরে আছে রস্যুকার, অর্থাৎ এখানে রস্যু হবে। তারপরে একার আছে, তারপরে ঐকার, তারপরে ওকার, তারপর ওকার, তাহলে এখানে ওকার হবে। এভাবে তোমরা পূর্ণাঙ্গ লিখে দিলে পূর্ণাঙ্গ নম্বর পেয়ে যাবে। এবার রংধনুর 7টি রঙের নাম লেখো। তাহলে রংধনুর যে 7টি রং সেটা তোমরা কিভাবে নাম লিখবে, আমরা যদি তোমাদের বই থেকে দেখি, এখানে দেখো এই যে রংধনুর রংটা দেওয়া আছে, এখানে এই যে ডট দাও, প্রতিটা একটা একটা করে লাইন তোমাদের বই থেকে নেওয়া। তো প্রথম রং হচ্ছে বেগুনি,
হ্যাঁ, বেগুনি আমরা ভালো করে মনে রাখার জন্য বই থেকে তোমাদের কিন্তু শিখিয়েছি যে বে নি ইয়া স হ ক লা, অর্থাৎ এখানে 7টা অক্ষর আছে, ওই 7টা অক্ষর দিয়ে 7টা রঙের নাম তোমরা শুধু মনে রাখবে। বেনিয়া সহ কলা, বেতে কি হয় বেগুনি, আমি আবার কালার ঠিক করে দিয়েছি, না নিতে নীল, তারপরে আতে আকাশি বা আসমানি, সতে সবুজ, তারপরে হতে হলুদ, তারপরে হচ্ছে কমলা এবং তারপরে লাল, অর্থাৎ এই কয়টা রং এখানে সে রংধনুর যে 7টি রং সেটা এভাবে তোমরা দেবে। যাই হোক আমরা যেখানে লিখবো সেটা একটু দেখি। তাহলে প্রথমে হচ্ছে বেগুনি, তারপরে নীল, তারপরে আকাশি, তারপরে সবুজ, তারপরে হলুদ, তারপরে কমলা, তারপরে লাল। ঠিক আছে, তাহলে তোমাদের 6 নম্বরের প্রশ্ন উত্তর হয়ে গেল, 7 মার্ক পেয়ে যাবে অনায়াসে, কিন্তু বানামগুলি ঠিক করে মুখস্থ করবে। 3টি ফলের নাম লেখো, তোমাদের ফলের নাম, ফুলের নাম, পাখির নাম, এগুলি দিয়ে কিন্তু মিলিয়ে মিলিয়ে তোমাদের আদর্শ লিপি যে বইটা আছে সেটা ভালো করে পড়বে। যেমন দেখো এখানে ফলের বেশ কয়েকটা মিলানো একটা ছন্দে ছন্দে পড়বে, আম, জাম, তরমুজ, দারিম্ব, কমলা, লেবু, কুল, আনারস, জলপাই, কলা। এই যেমন অনেকগুলি নাম হয়ে গেল। আবার কাঁঠাল, পেয়ারা, তাল, হরতকি, বেল, খেজুর, আমড়া, শশা, আতা, নারিকেল। তো এই যে তোমরা এই সন্দেশ যদি পড়ো তাহলে অনেক দিন মনে থাকবে ভবিষ্যতের জন্য। ঠিক আছে, তাহলে এরকম করে ফলের অনেকগুলি নাম দিয়েছি, তোমরা শুধু 5টি ফলের নাম লিখবে। তো সহজ যে 5টি ফল, সেই 5টি ফলের নাম আম, তারপর জাম, তরমুজ, কমলা এবং কলা, এরকম করে 5টি ফলের নাম লিখে দেবে। এরপরে যেটা হচ্ছে এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে লেখো। আসলে তোমাদের যদি ক খ স্পষ্ট করে জানা থাকে তাহলে কিন্তু তোমাদের সাজাতে আর সমস্যা হবে না। যেমন এই প্রথমে হচ্ছে ক, আমরা লিখব ক, তারপরে হচ্ছে খ, তারপরে আমরা লিখব খ, তারপরে হচ্ছে গ, গ কোথায় আছে, এই যে গ, আমরা লিখব গ। হ্যাঁ, তারপরে ঘ আছে কোথায়, ঘ, এই যে ঘ আছে, ঘ আমরা লিখব ঘ। তারপর উমো কোথায় আছে, এই যে উমো, আমরা লিখব উমো। তারপর চ আছে কোথায়, এই যে চ, আমরা লিখব চ। তারপর ছ আছে কোথায়, এই যে ছ, আমরা লিখব ছ। হ্যাঁ, তারপর বর্গীয় জ কোথায় আছে, এই যে বর্গীয় জ লাস্টে আছে। ঠিক আছে, এভাবে তোমরা সিরিয়ালি জানা থাকলে কিন্তু তোমরা এখান থেকে অনায়াসে নম্বর পেয়ে যাবে। এরপর আমরা 9 নম্বরের প্রশ্ন দেখব। পাশের নামগুলো দেখে দেখে সঠিক ছবির পাশে লিখো। যেমন এখানে এই যে ছবিটা দেওয়া আছে, প্রথম ছবিটা, সেই ছবিটা কার, নেতাজি নাকি রবি ঠাকুর নাকি নজরুল? হ্যাঁ, এটা আসলে রবি ঠাকুরের ছবি। ঠিক আছে, এরপরে পরের ছবিটা হচ্ছে নজরুলের ছবি। হ্যাঁ, তাহলে আমার রবি ঠাকুর কিন্তু এই যে এখান থেকে রবি ঠাকুর আসছে। ঠিক আছে, তারপর নজরুল, এই যে এখান থেকে নজরুল, আর গিয়া হলো তোমার নেতাজি, নেতাজি হচ্ছে এই যে এটা। ঠিক আছে, তাহলে এরকম তোমরা সুন্দর করে ছবি দেখে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, এরপরে দেখো বাম পাশের ছবির সঙ্গে তোমার মেলাও, এটা বলেছে। তাহলে এই ছবিটা দেখে যদি আমরা ক্লিয়ার হই, আসলে ছবিটা একটু অস্পষ্ট আছে কিন্তু তারপরও কিছুটা বোঝা যায়। যেমন এটা তবলা, হ্যাঁ, এটা তবলা কোথায় আছে, এই যে তবলা। হ্যাঁ, তারপরে এটা কি আছে, বাঁশি, বাঁশি কোথায় আছে, এই যে বাঁশি। তারপরে এটা কি আছে, ঢোলক, এটা ঢোলক। বাকি যেটা হারমোনিয়াম, এটা হারমোনিয়াম। তো আমরা একটু দেখি যে এখানে এই যে তোমার বইয়ের যেটা, এটা হারমোনিয়াম, এটা বাঁশি, এই ছবিটাই কিন্তু তোমার সাদা কালো রূপে দেওয়া আছে। আর এটা হচ্ছে কি, হ্যাঁ, এটা হচ্ছে তোমার তবলা, আর এটা ঢোলক। ঠিক আছে, যাই হোক আমরা উত্তরগুলি এবার মিলিয়ে নেই। এটা ঢোলক, এটা হারমোনিয়াম, এটা তবলা এবং এটা বাঁশি। এভাবে করে সুন্দর করে তোমরা লিখে দেবে। যাই হোক, এরপর আমরা প্রথম বর্ণের সঙ্গে ছবি যোগ করি। হ্যাঁ, প্রথম বর্ণের সঙ্গে যদি আমরা একটু ভালো করে দেখি, প্রথম বর্ণ অর্থাৎ বেলুন। হ্যাঁ, বেতে বেলুন হয়, আর কতে কল হয়, রতে রেলগাড়ি, হ্যাঁ, লতে লাঠি, মতে মাছ এবং ততে হচ্ছে তালা। আমরা যদি একটু ভালো করে দেখি যে লেখাটা, এই যে লাঠি, হ্যাঁ, মাছ, তালা, কল এবং বেলুন, রেলগাড়ি। তাহলে এটা সুন্দর করে যদি মিলিয়ে নেই তাহলে এই দেখো, এটা বেলুন, এটা কল, এটা রেলগাড়ি, এটা লাঠি, হ্যাঁ, এটা হচ্ছে মাছ, আর এটা হচ্ছে তালা। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন। আশা করি যদি মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখো, আমি পরপর এরপর ইংরেজি, বাংলা, অঙ্ক এরকম করে বেশ কয়েকটা সেট দেবো। হ্যাঁ, তোমাদের একমাত্র উপায় হচ্ছে তোমরা যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলে, এবং বেল আইকনটি প্রেস করে দাও, যে কোনো মুহূর্তে যে কোনো ভিডিও দিলেই তোমরা অনায়াসে দেখতে পাবে এবং তোমরা সেই ভিডিও দেখে খুব সুন্দর করে প্রস্তুতি নিবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।